গুপ্ত বাংলাদেশের সব থেকে আলোচনার শীর্ষে একটি শব্দ, তা হচ্ছে গুপ্ত। এই গুপ্তই না জানি আমাদের যে সামনের পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাতে যেন আমাদের এই গুপ্ত থেকেই প্রশ্ন না চলে আসে, তার জন্য আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করব। গুপ্ত দিয়ে প্রশ্ন বিশ্লেষণ, অর্থাৎ গুপ্ত থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে বলা হচ্ছে। প্রথমে আমরা গুপ্ত দিয়ে সন্ধি বিচ্ছেদটা করলে, গুপ্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি কি পাওয়া যায়। গুপ্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হলো গুপ যোগ ত, অর্থাৎ গুপ্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করলে গুপ যোগ ত পাওয়া যায়। ক খ গুপ্ত শব্দ যে আমাদের পদ প্রকরণ রয়েছে, অর্থাৎ শব্দের শ্রেণী বিভাগ, এখানে পদ প্রকরণ বলে একটা শব্দ আছে, যেটাকে গুপ্ত শব্দ কোন পদ। গুপ্ত শব্দ সাধারণত বিশেষণ পদ। কোন পদ? বিশেষণ পদ, অর্থাৎ এটি একটি গুণ বোঝাচ্ছে বা দোষ বোঝাচ্ছে। তো গ নম্বরে বলা আছে গুপ্ত শব্দের প্রকৃতি ও প্রত্যয় করলে কি পাওয়া যায়। গুপ্ত শব্দের প্রকৃতি প্রত্যয় করলে গুপ। গুপ হচ্ছে ক্রিয়ার মূল অংশ, অর্থাৎ ক্রিয়ার মূল অংশ, এর জন্য ধাতু চিহ্ন দেওয়া আছে। তাহলে গুপ হচ্ছে প্রকৃতি, তার সাথে ত এবং কয়ত হচ্ছে প্রত্যয়, দিয়ে দুইটা শব্দ সংযুক্ত হয়ে হয়েছে গুপ্ত। তারপরে গুপ্ত শব্দের অর্থ হচ্ছে লোকানো অথবা গোপন। গুপ্ত শব্দটি তৎসম শব্দ। গুপ্ত যেহেতু প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ, এর জন্য গুপ্ত শব্দটি সাধারণত সমাস এর ব্যাসবাক্য করা সম্ভব নয়, তার জন্য এখানে গুপ্তচর শব্দটা গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা গুপ্তচর শব্দের সমাস বিশ্লেষণ করেছি। গুপ্তচর শব্দের সমাস বিশ্লেষণ করলে পাওয়া যায় গুপ্ত, গুপ্তভাবে চরে যে, এটা হচ্ছে ব্যাসবাক্য। এই ব্যাসবাক্য অনুপাতে সমাসের নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। গুপ্ত শব্দের বিপরীত শব্দ তাহলে কি? গুপ্ত শব্দের বিপরীত শব্দ ব্যক্ত, অর্থাৎ আমাদের এই গুপ্ত সম্পর্কিত যে সকল প্রশ্নগুলা, সেগুলো কিন্তু আমি দিয়ে রেখেছি। এগুলো থেকে সামনে যে পরীক্ষাগুলো আসছে, এই পরীক্ষাতে না জানি প্রশ্ন আসে, এই সম্ভাবনার উপর ভিত্তি করে এই ক্লাসটি সাজানো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।